নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আশা করি সকলেই ভালো আছেন। মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটি হলো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড চিকেন নুডলস। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি 200 গ্রাম নুডলস, 200 গ্রাম চিকেনের সাথে সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাদা তেল ও হাফ চামচ লেবুর রস দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কোচানো গাজর 100 গ্রাম, কোচানো বিনস 100 গ্রাম, কোচানো ক্যাপসিকাম 100 গ্রাম, দুটি পেঁয়াজ কোচানো, একটি টমেটো কোচানো, কাঁচা লঙ্কা 4টে কোচানো, সয়া সস 2 চামচ, দুটি ডিম, ম্যাগি মশলা আমি 2টো নিয়েছি, স্বাদমতো লবণ, ধনিয়া শাক কোচানো আর সাদা তেল 50 গ্রাম। এইভাবে আমি সমস্ত উপকরণগুলিকে সাজিয়ে নিয়েছি। সিদ্ধ করার জন্য নুডলসগুলিকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নুডলসগুলিকে জল ঝারিয়ে তুলে নিচ্ছি। মাঝারি আঁচে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে ডিমগুলিকে আমি চূড়ো করে ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে একটি পাত্রে তুলে নেব। কড়াইতে 4 চামচ পরিমাণ তেল দিয়ে সবজিগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলিকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে সবজিগুলির মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে একটি পাত্রে তুলে নেব। কড়াইয়ের মধ্যে 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেনগুলিকে দিয়ে দেব। গ্যাস হাই ফ্লেমে রেখে এগুলিকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনগুলি ভাজা হয়ে গেছে। এর মধ্যে সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা নুডলসগুলি আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে কোঁচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবারে 2 চামচ সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন, মিক্স চিকেন নুডলস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। টিফিন বা ডিনারের জন্য বাড়িতে এইভাবে মিক্সড চিকেন নুডলস তৈরি করে দেখবেন, সময়ও বাঁচবে আর আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে।